ইতিহাস পরীক্ষার জন্য 2 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে? পরীক্ষার এই প্রস্তুতি লগ্নে তোমরা 2 মার্কের কোন প্রশ্নগুলো পড়বে? কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমাদের পরীক্ষাতে হুবহু 2 মার্কের প্রশ্ন কমন থাকবে, সেটাই এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। 2 মার্কের যে সাজেশনটি শেয়ার করতে চলেছি, তোমরা যারা যারা এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করবে বা এই সাজেশন ফলো করে যারা প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, মাধ্যমিক 2026 সালে ইতিহাস বিষয়ে 2 মার্কের প্রশ্ন তোমাদের কমন থাকবে। ইতিহাস পরীক্ষাতে 2 মার্কের 16 থেকে 17টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, ঠিক আছে, যার মধ্যে থেকে তোমাদেরকে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 22টা নম্বর রয়েছে, খুব সহজে তোমরা এই 22টা নম্বর পেতে পারো যদি আজকের এই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা 2 মার্কের প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। চলো আমরা প্রথম থেকে পরপর অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেখে নেব। দুটো অধ্যায় বাদে প্রতিটা অধ্যায় থেকে আমরা 6 থেকে 7টি করে প্রশ্ন দেখে রাখবো, তার থেকেও কম প্রশ্ন দেখে রাখবো, তাহলেই হয়ে যাবে 2 মার্কের প্রশ্ন। প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রথম যে অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে মাত্র 4টি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন দেখে রাখো। প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এরপর 3 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এরপর 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে সমপ্রকাশ পত্রিকার অবদান কি ছিল? এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে, তবে তোমাদেরকে যেহেতু একদম সাজেস্টিভ প্রশ্নগুলোই শেয়ার করে দেবো বললাম, তো শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্নগুলোই দেখে নাও। আর যদি এই প্রশ্নগুলি ছাড়াও আরও কিছু প্রশ্ন দেখে রাখতে চাও, সেক্ষেত্রে কমেন্ট সেকশানে তোমরা মোর কথাটি লিখে দেবে, তাহলে আরও কিছু প্রশ্ন আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে 2 মার্কের একটু বেশি সংখ্যায় প্রশ্ন দেখে রাখতে হবে, তবে খুব বেশি নয়। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? একজন করে উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? 4 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি ছিল? কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? 6 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 7 নম্বর প্রশ্ন, 3 আইন কি? এরপর 8 নম্বর প্রশ্ন, ডিরোজিও স্মরণীয় কেন? এছাড়াও ডিরোজিয়ান বা নব্যবঙ্গীয় কারা? এর সাথে সমাজ সংস্কারে তাদের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? কি কারণে তিনি স্মরণীয়? এর পরের প্রশ্ন, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? নেক্সট, কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? এরপর 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়? 13 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? নেক্সট 14 নম্বর প্রশ্ন, কে কবে কি উদ্দেশ্যে আত্মীয় সভা অথবা ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন হিসাবে দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়তে হবে। জানি দ্বিতীয় অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি হলো, তার কারণ এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন অনেক বেশি রয়েছে এবং বেশিরভাগই প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তবে তার মধ্যে খুঁটিয়ে বাছাইকৃত এই 13-14টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ভেবো না বাকি অধ্যায়গুলি থেকে অনেক কম প্রশ্ন রয়েছে, 7-8টি 6টি 5টি এইরকম প্রশ্ন রয়েছে, দেখে নাও। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়, প্রতিশোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রণয়ন করে? নেক্সট 5 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? পরের প্রশ্ন, খুঁতকাঠি প্রথা কি? পরের প্রশ্ন, দাদন প্রথা কি? নেক্সট 8 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল? দুদুমিয়া স্মরণীয় কেন? এরপর এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল?
এই গুটি কয়েক প্রশ্ন তোমাদেরকে দেখে রাখতে হবে তৃতীয় অধ্যায় থেকে। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং যদি পড়তে চাও খুব বেশি সময় লাগবে না। প্রতিটা প্রশ্ন খুব ইজিলি তোমরা যে কোনো সহায়িকা বা রেফারেন্স বইতে পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য মাত্র 6টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখবো। প্রথম প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? নেক্সট 3 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? এরপর এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, লক্ষ্মীবাঈ অথবা তাঁতিয়া টোপি স্মরণীয় কেন? এই 6টি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে। এরপর আমরা পঞ্চম অধ্যায় থেকেও 6টি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি? দ্বিতীয় প্রশ্ন, বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য অথবা গুরুত্ব কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন অথবা শান্তিনিকেতন অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই প্রতিটা আলাদা আলাদাভাবে দেখে রাখবে তোমরা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কে কবে ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এরপর 6 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, পঞ্চানন কর্মকার অথবা উইলিয়াম কেরি কী কারণে স্মরণীয়? দুটো আলাদা আলাদাভাবে দেখে রাখবে। এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, 2 মার্কের প্রশ্নের জন্য পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক অথবা বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই ষষ্ঠ অধ্যায় থেকেও আমরা মাত্র 6টি প্রশ্ন দেখে রাখব। 2 মার্কের জন্য এমন 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। প্রথম প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির উদ্দেশ্য কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, সারা ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি ও সম্পাদক কারা ছিলেন? 4 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কি? 5 নম্বর প্রশ্ন, কালীপরাজ ও উজালিপরাজ কারা? এরপর 6 নম্বর প্রশ্ন, একা আন্দোলন কি কেন শুরু হয়েছিল? খুব গুরুত্ব সহকারে এই 6টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নের জন্য। একটা কথা ছোট্ট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের পরীক্ষার জন্য 8 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে অথবা 4 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সে বিষয়ে ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। ঠিক একইভাবে আজকের এই ভিডিওতে 2 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই সপ্তম অধ্যায় থেকে 8-9টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, দলিত বলতে কাদের বলা হয়? 3 নম্বর প্রশ্ন, পুনা চুক্তির 2টি শর্ত ও তাৎপর্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, নমশূদ্র কারা? 5 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কি বা কেন পালিত হয়? এরপর 6 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এরপর 7 নম্বর প্রশ্ন, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হতো? এরপর 8 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, লীলা নাগ, ভগৎ সিং, সূর্য সেন, জ্যোতিবা ফুলে, প্রীতিলতা ওয়েদ্দেদার, সাভারকর কী কারণে স্মরণীয়? এই সমস্ত যাদের নাম এখানে রয়েছে তারা কী কারণে স্মরণীয় অবশ্যই
দেখে রাখবে। এরপর 9 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী? এই ছিল 9টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে। 2 মার্কের এই প্রশ্নগুলো ভীষণ সাজেস্টিভ। এরপর আমরা দেখে নেব শেষ যে অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় থেকে মাত্র 6টি প্রশ্ন যদি তোমরা দেখে রাখতে পারো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। কী কী প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কী বোঝায়? এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন সময়কে কেন পুনর্বাসনের যুগ বলা হয়? 3 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলা হয়? এরপর 4 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন? এরপর 5 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? এরপর এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির ফল কি হয়েছিল? এই ছিল ইতিহাস বিষয়ে 2 মার্কের একটা কমপ্লিট সাজেশন। অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো শেয়ার করে দিলাম।